আগামীকাল 12ই মে 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসইএক্স আজ 15 পয়েন্ট মাইনাস, 714 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 17 কোটি ব্লক মার্কেট ট্রানজেকশন, 146টা গেইনার, 189টা লুজার। গেইনারের সংখ্যাটা ভালো, যেটা হলো তার গেইনার এবং লুজার রেশিওটা ভালো, এটা দেখে মনে হচ্ছে যে মার্কেট খুব ভালো। কিন্তু মার্কেটে বিক্ষিপ্তভাবে শেয়ারের দাম বাড়ছে, যেটা আজকে বাড়ছে সেটা আগামীকাল রেট থাকছে না। মার্কেটের দাম বাড়া কমার মধ্যে ফ্ল্যাকচুয়েট বেশি করছে শেয়ারগুলোতে। মার্কেটে যদি আমরা দেখি, অ্যাপেক্স গ্রুপ ছাড়া গত 5-7 কার্য দিবসে খুব একটা অন্য শেয়ার খুব একটা মুভমেন্ট আসেনি। তো মার্কেটে এখন আমাদের কি করা উচিত, যেটা আজকের মার্কেট দেখে মনে হচ্ছে যেটা হলো লো পেড আপের শেয়ারের দাম বাড়বে। সাধারণত মার্কেট যখন ফল করে সাধারণত লো পেড আপ শেয়ারের দাম বাড়ে, সেক্ষেত্রে এবারও ব্যতিক্রম হবে না। এখানেও লো পেড আপের শেয়ারের দাম বাড়ার মতো পজিশন ক্রিয়েট করেছে আজকে। এখানে আমাদের যে ট্রেডিং পলিসিটা কী হওয়া উচিত, যেটা হলো যে যদি ক্যাশ যদি ফ্রি থাকে 10 লাখ, সেক্ষেত্রে 5-10% ইউজ করা উচিত, বাকিটা ইনভেস্টমেন্টে না আনা উচিত। কারণ মার্কেটের যে বিক্ষিপ্ত আচরণ আর যে শেয়ারগুলো লো ভলিউম, এই শেয়ারগুলো থেকে একটু দূরে থাকা উচিত। এখন লো ভলিউম শেয়ারগুলো ফল বেশি হয়, সেক্ষেত্রে এই শেয়ারগুলো থেকে একটু দূরে থাকলে এটা মার্কেটের জন্য যেমন ভালো, নিজের পোর্টফোলিওর জন্য আরও বেশি ভালো, যে লো ভলিউমের শেয়ার থেকে দূরে থাকা। ফল মার্কেটে লো ভলিউম শেয়ারে সাধারণত ফল বেশি হয়। তো এটা ছাড়া আমাদের যেটা করণীয়, যেটা মার্কেটে যদি টার্নওভার বাড়ে আমরা ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। মার্কেটে যে শেয়ারের পজিশন, সে পজিশনগুলো এমন অবস্থায় রয়েছে যেগুলোতে আরও যে বাই পজিশন ক্রিয়েট করতে আরও সময় লাগবে। যে প্রত্যেকটা শেয়ারে যদি এমএসিডি দেখি, আরও কারেকশন হওয়ার প্রয়োজন আছে। ঈদের যে সময়টা বাকি, এই সময়ের মধ্যে এই কারেকশন শেষ করে যে বাই পজিশন আসার মতো, ঈদের আগে মনে হচ্ছে যে স্ক্রিপ্টগুলো দেখে মনে হচ্ছে যে ঈদের আগে মনে ওভাবে মার্কেটে বাই পজিশন ক্রিয়েট হবে না, অর্থাৎ শেয়ারগুলো হাতের নাগালে আসবে না। অর্থাৎ ঈদের পরে গিয়ে হয়তো মার্কেটকে সময় দিলে তখন মার্কেটে হাতের নাগালে আসবে শেয়ারগুলো। অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ারগুলোই যে একটু ফল মোডে আছে, এগুলো কারেকশন হয়ে আসতে একটু সময় দিতে হবে। এটা সম্ভবত ঈদের পর ছাড়া হবে না, যেটা টেকনিক্যালি মনে হচ্ছে। আর মার্কেটে আজকের যে টার্নওভার 714 কোটি টার্নওভার, এটা লাস্ট মোমেন্টে মনে হচ্ছে যে জোর করে যেটাকে 714 কোটি টার্নওভার করা হয়েছে। তো আজকের মার্কেট দেখে যেটা মনে হচ্ছে আগামীকাল হয়তো 600 কোটির টার্নওভারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ 700 টাচ করতে পারবে না, যেটা মনে হচ্ছে। যদি 700 থেকে টার্নওভার কমে যায় তাহলে পাবলিক সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো যখন পাবলিক সেন্টিমেন্ট নেগেটিভ হলে দেখা যাবে যে মার্কেটে যে গত 7-8 কার্য দিবসে যেটা আমরা দেখতেছিলাম যে সেল প্রেশার, মার্কেটের গত 7-8 কার্য দিবসে সেল প্রেশার থাকলেও মার্কেটে কিন্তু প্যানিক সেল ছিল না। আর যখনই মার্কেটের টার্নওভার কমে যাবে তখন কিন্তু পাবলিক ভয় পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু টার্নওভার কমে গেলে 600-র মধ্যে রেঞ্জে চলে আসলে তখন সেক্ষেত্রে কিন্তু যেটা হলো যে এখন ক্যান্ডেল ছোট আছে, তখন কিন্তু ক্যান্ডেল বড় হওয়া শুরু করবে, রেড ক্যান্ডেল বড় হওয়া শুরু করবে, কারণ তখন একটা ভয় কাজ করবে। সেক্ষেত্রে মার্কেটের জন্য যেটা হলো যে সবচেয়ে বেটার, যেটা হলো যে টার্নওভারটা ধরে রাখা। আর টার্নওভার ধরে রাখতে হলে যে মার্কেটের যে বিক্ষিপ্ত যে আচরণ, এখান থেকে মার্কেট বেরিয়ে না আসলে তাহলে মার্কেটের টার্নওভার ধরে রাখতে পারবে না। কারণ মার্কেটে তো ট্রেড হচ্ছে কিন্তু প্রফিট হচ্ছে না। যেমন পার্টিকুলার একটা গ্রুপ প্রফিট দিচ্ছে, বেসিক্যালি অ্যাপেক্স গ্রুপ, অন্য শেয়ারে তো খুব একটা প্রফিট নাই। তো সেক্ষেত্রে মার্কেটে যদি এ ধরনের যেমন কিছু পার্টি নির্ভর শেয়ারে প্রফিট আছে, এছাড়া কোনো মার্কেটে কোনো প্রফিটই নেই। যেগুলো লো ভলিউমের শেয়ার, এগুলো বেশি ফল করছে, যেগুলো ইনভেস্টর বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেক্ষেত্রে মার্কেটের এই ধরনের যে বিহেভিয়ারে যেটা হচ্ছে সেটা হলো যে ইকুইটি নষ্ট হচ্ছে যে ট্রেডের কারণে, এই ধরনের ট্রেডের কারণে। তো এটা আমাদের উচিত হলো যে ইকুইটিটাকে বজায় রাখা, যাতে প্রফিট কম হোক, যাতে ইকুইটিটা নষ্ট না হয়। সেক্ষেত্রে আমাদের কাছে যে ইনভেস্টমেন্টটা আছে, ধরেন আপনার কাছে ক্যাশ ফ্রি আছে 10 লাখ, আপনার 5-10% ইউজ করেন, বাকি তো এখানে বাকি টাকাটা ইউজ এখন না করাই ভালো। যেটা হলো যে লো পেড আপে তো আপনাকে ডেলিভারিও দিতে হবে শেয়ার। তো আপনি ডেলিভারি কোথায় দিবেন যদি হিউজ কোয়ান্টিটি শেয়ার বাই করেন? ডেলিভারি দেওয়ার তো জায়গা নেই, বায়ার নাই। তো সেক্ষেত্রে লো পেড আপ শেয়ারগুলোতে আমাদের একটু কম পরিমাণে শেয়ার বাই করতে হবে। তাহলে আপনার 10 লাখের জায়গায় 5-10% ইউজ করলে 50 থেকে 1 লাখ টাকা ইউজ করলেন, বাকি টাকাটা আপনি এখন ইনভেস্টমেন্টে না এনে নিজেকে সংযত করে রাখা উচিত। এটা হলো যে মার্কেট যখন কারেকশানে যায় বা মার্কেট একটু ডাউনে আসে, এরপরে যখন মার্কেট আবার পজিটিভে যায়, তখন আমরা কিন্তু যখনই মার্কেট পজিটিভে যায়
তখনই আমরা আবার সেলার হয়ে যাই, কারণ যে যে শেয়ারটা আটকে আছে বেশি হাই রেটে কেনা ছিল, এগুলো প্রথমে আমরা সেল করি, সেল করে তারপরে এই টাকাটাকে আমরা ক্যাশ ফ্রি করে তারপর বাই করি, অর্থাৎ প্রথমে সেলার হয়ে তারপর বায়ার হওয়া। আর আপনি যদি এখন যদি নিজেকে সংযত করে কিছু ক্যাশ টাকা যদি রাখতে পারেন, ফ্রি রাখতে পারেন, সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে মার্কেট যখন কারেকশন শেষ করে যখন মার্কেট যখন তার আবার আপট্রেন্ডে যাবে, তখন আমরা বায়ার হিসেবে মার্কেটকে সাপোর্ট দিব, তখন আমাদেরকে আর সেলার হইতে হবে না, আমরা আমরা বায়ার হয়ে যাব মার্কেটে। তো ক্যাশ ফ্রি রাখার যে যে যৌক্তিকতা, সেটা হলো যে আমরা মার্কেটে তাহলে ক্যাশ ফ্রি থাকলে আমরা মার্কেটে সেলার হব না, বায়ার হব। আর যদি এখন যদি শেয়ার হাতে থাকে, তখন যখন মার্কেট কারেকশন শেষ করে আবার যখন মার্কেট যখন আপট্রেন্ডে যাবে, তখন আমাদেরকে সেলার হয়ে তারপর বায়ার হইতে হবে, যেটা মার্কেটের জন্য অলওয়েজ নেগেটিভ। তো এই জন্য আমাদের যেটা হলো যে এখন যদি শেয়ার যেটা হলো আজকে মার্কেট অনুযায়ী যদি আমরা আগামীকালকে মার্কেট প্রিডিকশন করি, যেটা হলো যে লো পেটা বাড়ার সম্ভাবনা রয়েছে, মার্কেটের টার্নওভারটা আগামীকাল এখান থেকেও কমতে পারে বলে মনে হচ্ছে, অত 600 কোটিতে চলে আসবে এটা মনে হচ্ছে। তো এই অনুযায়ী আপনারা মার্কেটে ট্রেডের পরিমাণ একটু সংযতভাবে করা উচিত বলে মনে হচ্ছে যে আজকের মার্কেট দেখে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।